বাবা রে বাবা, আর পারছি না। ওহ, কি কুক্ষণে যে মাথায় ঢুকেছিল মানুষদের গরু ছাগল খাবার বুদ্ধি, কে জানে। সারাদিন এখানে লুকিয়ে ওখানে লুকিয়ে দর পারা যায় নাকি এভাবে? আরে আমি হলাম বাঘ, বনে সবাই আমাকে মান্যিগুন্যি করে, আর সেই আমি কিনা এর বাড়ির পেছনে ওর বাড়ির পাশে লুকিয়ে বসে দাঁড়িয়ে শুয়ে শুধু অপেক্ষা করছি কখন বাড়ির লোক সরবে আর তাদের বাড়ির গরু ছাগলগুলো খাবো। উহ বাবা, মাজা, পায়ে, হাত, পেট, মাথা, উহ বাবা রে, সব ব্যথা হয়ে গেল। খাবার তো কিছু জুটলোই না, বরং হয়রানি চূড়ান্ত। আবার এখন এতটা পথ ঠেঙিয়ে আবার জঙ্গলে ঢুকতে হবে। উফ, কিন্তু বাজে আর চলছেই না, সারাদিন খাওয়া দাওয়া নেই। ও আচ্ছা, এক কাজ করলে হয়, রাতটাই ঘাসের জঙ্গলে কাটিয়ে দিলে তো মন্দ হয় না। অবশ্য এখানে মানুষজনের এত ঝামেলা, অবশ্য ভোর ভোর ঘুম থেকে উঠে চলে গেলেই হবে। তাহলে এটাই করি, ঘাসের জঙ্গলের ভেতরে ঢুকে পড়ি, আর একটা ঠিকঠাক জায়গা বেছে নিয়েই ধপাস করে শুয়ে পড়ি। ঘুম। কেমন একটা গন্ধ আসছে যেন। এটা তো মনে হচ্ছে মামার গায়ের গন্ধ, কিন্তু এখানে মামা আসবে কোত্থেকে? হ্যাঁ, ও বাবা, এ তো দেখছি মামাই। তাই ভাবি, আমার নাক তো ভুল কথা বলে না, কিন্তু মামা এখানে এসে ঢুকেছে কেন? হ্যাঁ, কোথাও যে শান্তিতে থাকবো তার জো নেই। হ্যাঁ, আমি এখানে এর মুরগি ওর হাঁস মেরে ভালোই খাচ্ছিলাম, সেটা মনে হচ্ছে মামার আর সইল না। কিন্তু মামা তো আর হাঁস মুরগি খেতে এদিকে আসবে না। না, ব্যাপারটা আমার এই সরু মাথায় ঢুকছে না। কিন্তু মামা যে কারণেই আসুক না কেন, আমার তো আর এখানে থাকা যাবে না। দেখতে পেলেই আমাকে তাড়া করবে, বিরক্ত করবে, খাই খাই করবে। না, যাই, অন্য কোথাও গিয়ে আজকে রাতটা কাটাই, তারপর দেখা যাবে। এই দেখো দেখো দেখো, সব খেয়ে ফেললে গো। এই পালা পালা পালা। ওহো, কোন দিক সামলাই? এদিকে তাড়ালে ওদিকে এসে বসে, আবার ওদিকে গেলে এদিকে। বাবা, কখন সকাল হয়ে গেছে, টেরই পাইনি। মাথা তো খারাপ হয়ে গেল দেখছি আমার। সবাই তো দেখছি উঠে পড়েছি। হ্যাঁ, তাই তো, ওই চাষিটা তো দেখছি চিৎকার করে পাখি তাড়াচ্ছে। উফ, মুশকিল হয়ে গেল। এবার সবার চোখ এড়িয়ে যাই কি করে? পালা 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 পালা, ধরতে পারলে না তোদের সব মজা ভালো করে দেখিয়ে দেবো। হ্যাঁ, পালা পালা পালা। কিছুতেই তো বাগে আনা যাচ্ছে না পাখিগুলোকে। দাঁড়া না, একবার ধরতে পারি, তারপর তোদের দেখাবো 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 ইড়িমিড়ি কিড়ি বাঁধন কাকে বলে। কি বলি রে বাবা চাষিটা? হ্যাঁ, ভালো করে শুনি তো। একবার ধরতে পারি, তারপর তোদের দেখাবো দেখাবো ইড়িমিড়ি কিড়ি বাঁধন কাকে বলে। ইড়িমিড়ি কিড়ি বাঁধন? এমন বাঁধন তো বাপের জন্মে শুনিনি। কি সেটা আবার? বাঁধন যখন বলছে তখন বাঁধে তো নিশ্চয়ই, কিন্তু কিভাবে? এই তো মুশকিল হয়ে গেল। ছোটবেলা থেকেই আমার দোষ, একটা কিছু মাথায় ঢুকলেই হয়েছে, সেটা ভালো করে না জানা পর্যন্ত আর আমার নিস্তার নেই। থাক, দেরি যখন হয়েছে হোক না। এই ইড়িমিড়ি কিড়ি বাঁধনের ব্যাপারটা চাষির কাছ থেকে আগা পাশতলা ভালো করে জেনে তারপর জঙ্গলের দিকে যাওয়া যাবে। না, উঠে পড়ি তাহলে। একবার ধরি, তারপর তারপর তোদের দেখাবো ইড়িমিড়ি কিড়ি বাঁধন কাকে বলে। একবার শুধু ধু ধু। এই দেখো, আরে কি ধুতু 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 করছো? কি আবার ধুতে যাবে তুমি? ও, নিজের ধুতিটা নষ্ট করে ফেলেছো বলে বলছো না? এই জন্য বলি চিনি বেশি খেও না, বাঁধিয়েছো তো রোগটা। বুঝতেও পারছো না তো কখন করে ফেলছো। এই বাঘ মামা আমার কোত্থেকে এলো? ওরে বাবা,
এখন প্রাণ নিয়ে বেঁচে ফিরতে পারলে হয় ওরে বাবা। ভয় পেও না, ভয় পেও না। তোমাকে আমি তোমার ধুতি ধুতে যাবার জন্য ছেড়ে দেব, কিন্তু তার আগে আমাকে একটা কথা বলো তো, এই ইড়িমিড়ি কিড়ি বাঁধনটা কি, আর সেটা আমাকে একটু দেখিয়ে দেবে? ও তাহলে এই ব্যাপার। নিশ্চয় দেখিয়ে দেবো। হ্যাঁ, কেন দেখিয়ে দেব না? এই মৌকা বেটাকে জব্দ করার। কিন্তু তার জন্য যে কিছু জিনিস দরকার। আহা, অত কিন্তু কিন্তু করছো কেন? কি কি জিনিস দরকার বলো আমাকে, এক্ষুনি এনে দিচ্ছি। ওই তো একটা বেশ বড় থলে, আর 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 একটা লম্বা শক্তপোক্ত দড়ি, আর একটা মুগুর। ব্যাস 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 হয়ে গেল, এই কটা। হ্যাঁ, এই আমি গেলাম আর নিয়ে এলাম। যাও না, যাও না, এবার তোমাকে দেখাবো ইড়িমিড়িকিড়ি বাঁধনের কেমন মজা। বাঘ 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 পালা রে, সব পালা, প্রাণ নিয়ে পালা রে। এই তো থলে হয়ে গেল জোগাড়, এবার দরকার দড়ি। তাহলে এখন যেতে হবে একটা ডাক ছাড়িয়ে। ব্যাস, দড়িও জোগাড় হয়ে গেল। তাহলে আর বাকি থাকলো মুগুর। এর জন্য এক, হ্যাঁ, ওরে বাবা, ওরে বাবা রে, বাঘ এসেছে, বাঘ 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 এসেছে, বাঘ বাঘ পড়েছে। পালাও 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 পালাও, প্রাণ নিয়ে প্রাণ নিয়ে পালাও, পালাও, সব পালাও, জোরে দৌড়াও, জোরে। ব্যাস কাজ হাসিল। এবার দেখবো ইড়িমিড়ি কিড়ি বাঁধন। যতক্ষণ না পর্যন্ত জিনিসটা না দেখতে পাচ্ছি, মনে কিছুতেই শান্তি পাচ্ছি না। এই যে চাষি ভাইয়া, তোমার ধুতি ধোয়া হয়েছে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবকিছু নিয়ে এসেছে দেখছি। এই নাও তোমার জিনিস। এবার ঝটপট করে দেখাও তো ইড়িমিড়ি কিড়ি বাঁধন কি করে করি। কি করছে চাষি বেটাকে বুঝতে পারছি না তো। হ্যাঁ, এমন দেখাবো না, জীবনে আর ভুলবে না। এই যে প্রথমে এই থলের ভেতর তোমাকে ঢুকতে হবে। বেশ বেশ, তাহলে ঢুকে পড়ি। বাহ বাহ, দারুন দারুন। হ্যাঁ, এইবার দড়ি দিয়ে থলের মুখটা প্রথমে, আর পুরো থলিটাই বেশ শক্ত করে বাঁধি। কি গো, পুরো থলেটাই বাঁধছো? কথা বলো না, মন দিয়ে বোঝো কেমন করে কাজটা করি। বেশ বেশ, না বাবা, কথা বলবো না বেশি, চুপচাপ করে বুঝি কেমন করে পুরো কাজটা হয়। এইবার শুরু করি আসল কাজ। মারছো কেন আমাকে? আবার কথা বলছো? বলেছি না চুপ করে থাকতে, নইলে কিন্তু আমি শেখাতে পারবো না ইড়িমিড়ি কিড়ি বাঁধন। আচ্ছা আচ্ছা, মার খেলেও সহ্য করে থাকি, নইলে এই বাঁধনটা যে আমার আর জানা হবে না। কেমন লাগছে বাঘ মামা মুগুরের ধোলাই খেতে? আর কখনো ইড়িমিড়ি কিড়ি বাঁধন শিখবে? বাবা, ওরে গেলাম, কিন্তু মুখে আওয়াজ বার করা চলবে না। ভেঙে গেল মনে হচ্ছে হাতটা, কিন্তু না, সহ্য করেই যেতে হবে। ও বাবা, নইলে যে এই বাঁধন শেখাটা আমার অসম্পূর্ণই থেকে যাবে, অসম্পূর্ণই থেকে যাবে। কিন্তু এত মার খাচ্ছি যে মনে হচ্ছে তো আর জ্ঞানটাই থাকবে না। ও চাষি বেটা তো মামাকে দারুণ জব্দ করেছে। ঠিক হয়েছে, এবার মামা দেখো কি মজা, আমার জায়গায় এসে শোয়ার কি মজা দেখো।
এত মেরেছি যে বেটা মামা নড়ছেই না। এবার কি করি কি করি কি করি, থলেটাকে জঙ্গলের পাশে ফেলে আসি। কদিন কিন্তু সাবধানে থাকতে হবে, অন্য বাকিরা নিশ্চয়ই এই মারের প্রতিশোধ নেবার চেষ্টা করবে। এখন তো পালাই এখান থেকে। ওই বাবা, এমন মেরেছে মনে হচ্ছে হাড়গুলো সব গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। উরি মা, কি ব্যথা শরীরে! বেটা চাষি ইড়িমিড়ি কিড়ি বাঁধন দেখাচ্ছে। দাঁড়া, এবার তোকে এমন মজা দেখাবো যে তুই সারা জীবন মনে রাখবি। দাঁড়া। না, কদিন তো মনে হচ্ছে ঘর থেকে বেরোনোই যাবে না। কিন্তু কিন্তু তাহলে খাবার জুটবে কি করে? সে না জোটে না জুটুক, আগে তো প্রাণে বাঁচতে হবে। চলে এসেছে। ওরে বাবা, এখন কি করি? আরে আরে, এটা তো ওই বাঘটাই। ব্যাটা মরেনি তাহলে? ওরে বাবা, বাঘ মামা আবার দরজা ভেঙে ফেলবে না তো? না, খিল তো ঠিক মতোই লাগানো হয়েছে। চুপ করে বসে থাকি, দেখি না বেটা মামা কতক্ষণ পাহারা দেয় ঘরের বাইরে বসে বসে। বেরো তুই চাষি, বেরো। আজ তোর একদিন কি আমার একদিন। ইড়িমিড়ি কিড়ি বাঁধন দেখানোর বদলে আমাকে পেটানো। তুই বেরো না ঘর থেকে। যতই ভয় দেখা, কোনো মতেই ঘর থেকে বেরোনো নেই। আমার শান্তি নেই। কিরে, বেরো বেরো ঘর থেকে। এবার আমি তোকে ইড়িমিড়ি কিড়ি বাঁধন শেখাবো। খোল দরজা, না খুললে এই যে বলছে দরজা ভাঙবে। ফেলবো কিন্তু। অত সোজা নয়, কাঠের দরজা। অত ক্ষমতা নেই তোমার। কিরে, আই চাষি, ঘরের মধ্যে লুকিয়ে বসে আছিস কেন? বেরো। চেঁচিয়ে যাও, চেঁচিয়ে যাও, চেঁচিয়ে গলার শিরা ফুলিয়ে ফেলো, গলা থেকে রক্ত উঠিয়ে ফেলো। তবু দরজা খোলা নেই বাবা। বেটা ছেলে তো ভয় পেয়েও বেরোচ্ছে না ঘর থেকে। এবার দেখছি অন্য কোনো পথ নিতে হবে। গেল বাইরে হঠাৎ করে ডাকাডাকি বন্ধ হয়ে গেল কেন? বাঘ মামা কি চলে গেল নাকি? বাঘ মামা এত সহজে হাল ছেড়ে দিল নাকি? ভালোই হয়েছে, বেটা বুঝেছে যে আমি কিছুতেই দরজা খুলবো না। কিন্তু তবুও দরজা খুলবো না এখন। সেরকম হলে আজ কিছু খাবোই না। ঘরে কেউ আছো নাকি গো? এমন সময় আবার কে এলো? একটু আগুন দেবে? কে বাইরে? আগুন কি হবে? এই একটু তামাক ধরাবো গো। আরে আমাকে চিনতে পারছো না? আরে আমি তো এই পাশের গ্রামে থাকি গো। তাহলে দরজাটা খুলতেই হচ্ছে। কি গো, দরজা বন্ধ করেই থাকবে? আগুনটা দেবে না? খুলছে খুলছে, কিন্তু দরজা তো খুলবো, কিন্তু কে আছে সেটা একবার দেখে নিলে হতো না? তাহলে বরং একবার দেখেই নি। আরে তামাক না খেয়ে খেয়ে যে গলাটা শুকিয়ে গেল। ভাগ ভাগ্যিস দেখলাম। দাঁড়াও মামা, এইবার বুঝবে আগুন নেবার মজা। কি গো, আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? আর বলো না গো, শরীরটা এত খারাপ যে উঠতেই পারছি না দরজাটা খুলতে। তাই বলছি, তোমার যখন আগুনের এতই দরকার, তাহলে ওই তামাকের নলের মুখটা দরজার নিচ দিয়ে ঢুকিয়ে দাও, দিয়ে দিচ্ছি। এটা তো আচ্ছা ঝামেলা পাকালো।
কিন্তু এখন তামাকের নলটা না দিলে তো অন্য কিছু সন্দেহ করতে পারি। কি করি তাহলে এখন? হ্যাঁ, পেয়েছি। এই তো আমার লেজটা রয়েছে। কি গো, চলে গেলে নাকি? তামাকের নলটা বাড়িয়ে দিলে না? এই যে দিচ্ছি। বাহ বাহ, কি সুন্দর গো তোমার তামাকের নলটা। এই নাও আগুন। ওরে বাবা রে, পড়ে গেলাম, চলে গেল গো বাবা, পড়ে গেল পড়ে গেল পড়ে গেল। বাবা, ওরে বাবা, কেমন দিলাম আগুন? বাবা রে, পড়ে গেলাম, চলে গেল গো বাবা, পড়ে গেল পড়ে গেল। আর আসবে বলে তো মনে হয় না, তবু সাবধানের মান নেই। ল্যাচ কাটার প্রতিশোধ নিতে যদি আবার আসে বাঘমামা, না তককে তককে থাকতে হবে। কি সাহস চাষিটা! সত্যি আমি তো অবাক হয়ে যাচ্ছি ব্যাটার স্পর্ধা থেকে। চলো তো সবাই মিলে ব্যাটার ঘাটটা মোটকে দিয়ে আসি। মায়ে মাগো মা, ও এমন কোপ মেরেছে যে আমার সাথে লেজটার শেষটা তো একেবারে উড়িয়েই দিয়েছে। চলো চলো চলো, আর কথা বাড়িয়ে লাভ নেই, কাজ শুরু করি। হ্যাঁ, যাবে তোমরা বলছো? যাব না মানে? ব্যাটার চামড়া গুটিয়ে ছাল ছাড়িয়ে ব্যাটার ঘর থেকেই নুন তেল নিয়ে মাখিয়ে খাবো। আর তাহলে কথা না বাড়িয়ে চলো তাহলে। বাঘমামা না? হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। মামা বেটা প্রতিশোধ নিতে আসছে। এবার তো দেখছি আর একা নয়, দল বল বেঁধে আসছে। না না, আরে নিস্তার নেই মনে হচ্ছে আমার। না, ঘরে থেকে তো মনে হচ্ছে আর বাঁচা যাবে না। আজ বাঘের পিঠিয়ে যেতে হবে দেখছি। আরে ওই গাছটা আছে তো, তাহলে এক কাজ করি, ওই গাছে উঠে পড়ি দৌড়ে, তারপর যা থাকে কপালে। ওই দেখো বেটা গাছে উঠছে। ভালোই হয়েছে, আর পালাবে কথা। আমরা চারিদিক থেকে ঘিরে ধরবো। এত কথা না বলে দৌড়ে চল তো, ব্যাটাকে গাছে ওঠার আগেই ধরে ফেলি। চলো তাহলে, দৌড়ো দৌড়ো দৌড়ো। দারুণ খেল তো, দারুণ জমেছে দেখছি। দেখাই যাক মামা শেষ পর্যন্ত চাষিটাকে কি করে, দেখা যাক। যা, ব্যাটার ছেলে উঠে গেল। যাক না, কিন্তু এরপর? আর কোথায় উঠবে? কিরে বেটা চাষি, এবার কোথায় পালাবি? ভালো চাষ তো চুপচাপ ভালো ছেলের মতো নিচে নেমে আয়। নইলে ভগবান, হে ভগবান, আমার রক্ষা করো। এরা তো আমাকে ছিঁড়ে খাবে মনে হচ্ছে। ওহ, কি কুক্ষণে যে ওই ইড়িমিড়ি কিড়ি বাঁধন বলতে গেলাম। কিরে, নিচে আসবি না? আমরাই কি করবো এখন কে জানে। কিন্তু কি করবি ও যদি না নেমে আসে? সেই তো, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা ছাড়া আর কি করতে পারবো আমরা? এতক্ষণ ধরে হুঙ্কার দিচ্ছি, বেটা যতই ভয়ে কাঁপুক না কেন নেমে কিন্তু আসছে না। ওরা আবার কি মতলব ভাঁজছে কে জানে। এক কাজ করি, তোরা এক এক করে আমার পিঠে উঠতো, ওঠ। তারপর? সবার উপরে যে থাকবে সে ওর ঘাটটা টেনে নামালেই তো ব্যাস, খেল খতম। দারুণ দারুণ বুদ্ধি। দারুণ বুদ্ধি তো। নে নে নে, ওঠা শুরু কর শুরু কর। ও বাবা, ওরা যে একে একে পিঠে উঠছে। কি করি এবার? এবার যে আমাকে ধরে ফেলবেই। না, যা থাকে কপালে, হয় ইস্পার নয় উস্পার। এই তো, এই তো একটা হাঁড়ি বাঁধা আছে। আহা, যে আমাকে ধরবে তার মাথায় আগে ফাটাবো এই হাঁড়ি। নে নে, উঠ। আরে বাবা, আরে বেশি নড়ানড়ি করিস না, আরে লাগছে। এবার আমার পালা। আমি তো দেখছি ব্যাটার ছেলেকে ধরবো। নে নে, কথা না বাড়িয়ে বেটাকে নিচে নামা টেনে। জয় শ্রীরাম। ওরে বাবা রে, মাগো,
বাবা গো পালা পালা ও, এই লেজ গুটিয়ে পালা রে পালা। এ যাত্রায় বাঁচলাম। এই দরকার বলো তো তোমার, হ্যাঁ? এই জঙ্গল ছেড়ে মানুষদের মধ্যে শিকার খোঁজার। সত্যি না না আর আসি বাবা, আমার ওই জঙ্গলই ভালো। ওহ বাবা বাবা। জঙ্গলই ভালো? দাঁড়াও দাঁড়াও, আমার শোবার জায়গায় এসে আমার শোয়ার 12টা বাজানো? হ্যাঁ, তোমাকে তোমার ওই জঙ্গলে গিয়েই আবার মজা দেখাচ্ছি। উফ, খুব খিদে পেয়েছে, কিন্তু কি যে খাই, হাতের সামনে তো কিছুই নেই। যাই, বাইরে থেকে কিছু খাবার জোগাড় করে নিয়ে আসি। কি খাওয়া যায়, কি খাওয়া যায়, কি খাওয়া যায়? আরে, কিসের একটা আওয়াজ শুনছি না? আহ, আজকের দিনটা খুব সুন্দর। এখানের ঘাস পাতাগুলো বেশ কচি কচি, জমিয়ে খাওয়া যাবে। খরগোশের ব্যাটাকে যেভাবেই হোক ধরতে হবে। আরে পালাবি কোথায়? তোকে আমি ধরবই ধরবো, আর কচমচ করে চিবিয়ে খাবো। ঝোপের মধ্যে ঢুকে ভেবেছিস আমার হাত থেকে পার পাবি? কিছুতেই না, তোকে এইবার আমি ঠিক ধরবই। কোথায় গেলি, কোথায় গেলি? এই তো ধরেছি। আজ তোকে বাড়িতে নিয়ে গিয়ে প্রথমে চাট মশলা মাখিয়ে কিছুক্ষণ রাখবো, তারপর কচমচ করে চিবিয়ে খাবো। উফ, যা লাগবে না চাট মশলার সাথে তুলতুলে খরগোশের মাংস। কিন্তু মনে হচ্ছে ব্যাটার ওজনটা বেশ একটু বেশি বেশি। থাক তো, যত বেশি ওজন ঠিক তত বেশি মাংস। উফ, কিরে হতভাগা শেয়াল, তোর হাতে ওটা কি? হ্যাঁ, ওটা আজ আমার সন্ধ্যের খাবার। এবার রাস্তা থেকে একটু সরো তো বাপু, খুব খিদে পেয়েছে। ওটাকে বাড়িতে নিয়ে গিয়ে মশলা মাখিয়ে কচমচ করে খেতে হবে। বটে, আমার ছেলেকে কচকচ করে মশলা মাখিয়ে খাবি? হ্যাঁ, তোর এত বড় সাহস? দেখো বাপু, খিদের সময় আর কি ভালো লাগে না। খরগোশ আবার হাতির ছেলে হলো কবে থেকে, দেখতে পাচ্ছ না? হ্যাঁ? হাতির বাচ্চা। হাতির বাচ্চা। আমার ছেলে কুঞ্চু কুনু কুনু, দেখ দেখ মজাটা একবার দেখ। ধুর বাপু, খিদের সময় খাবার পাওয়া যায় না, এ কেমন জঙ্গল? তখন থেকে শুধু মারি খেয়ে যাচ্ছি, মারি খেয়ে যাচ্ছি। না, জঙ্গলের বাইরেই যাওয়া যাক। প্রথমে গ্রামের দিকেই যাই। আরে, ওই তো একটা বাড়ি। ধারে কাছে কেউ নেই মনে হচ্ছে। যাই, ঢুকে দেখি কোনো খাবার দাবার পাওয়া যায় কিনা। আরে, এ কি রে বাবা,
এরা কি বাড়িতে কোনো খাবার দাবারও রাখতে পারে না? হ্যাঁ, আরে ঘরের মধ্যে কিসের যেন আওয়াজ হচ্ছে মনে হচ্ছে, দেখি তো। ওরে বাবা, এই যে একটা শেয়াল! ওগো, কে পালাই কোথায় আছো বাবা, গো? বাঁচাও, না হলে শেয়াল সবাই ঢুকেছে। এসে পিটিয়ে বাঁচাও, পাট করে দেবে। না, এবার কোথায় যাই কোথায় যাই? হ্যাঁ, একবার ক্ষেতের দিকে যাই, ওখানে নিশ্চয়ই কিছু না কিছু পাবো। বাহ, সুন্দর আখের ক্ষেতটা তো। হ্যাঁ, দেখি তো দেখি তো। বাহ, কি রস আখে, বড় মিষ্টি। আহা আহা, কি দিয়ে যে চাষিরা এই আখ চাষ করে কে জানে। এই আখ নিয়েই তো মামার কাছে যাওয়া যায়, তাহলে আমারও খাবার টান পড়বে না, আর মামার কাছেও খাবার নিয়ে যাওয়া যাবে। তারপর বেটাকে দেখানো যাবে মজা। দেখো দেখো, ওই যে পালালো, শিয়ালটা পালালো। ওহ, আজও আঁকড়ে নিয়ে পালালো। বেটাকে কিছুতেই সাহায্য করা যাচ্ছে না। না 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 না, এবার একটা কিছু করতেই হবে, যাতে ওই শিয়ালটা এমন জব্দ হয় যে আর কখনো এই ক্ষেত মুখো না হয়। সেই তো, রোজ রোজ আমাদের এত কষ্ট করে চাষ করা আখ নষ্ট, আর চোখে দেখা যাচ্ছে না। এই শোনো শোনো শোনো, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, শোনো সবাই। তাহলে চলো কাজে লেগে পড়া যাক। হ্যাঁ হ্যাঁ, চলো 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 তাহলে। কি দারুণ মাংস! আহা, কচি পাঠা। হাড়গুলো কেমন মুখে দিচ্ছি আর গলে যাচ্ছে। তোফা তোফা। আরে মামা কি সাঁটাচ্ছে? পাঁঠার মাংস আর কি পেল্লায় সাইজের হাড়, আর আমি তার ভাগ্নে হয়ে শুধু আখ। কি কপাল আমার! এই জন্যেই বলে কপালের নাম গোপাল। না, এই পোড়া কপাল আমায় ফাটাতেই হবে যে করেই হোক। এই যে মামা, তোমার দুপুরের খাবারের সময় এসে পড়েছি। আরে ভাগ্নে যে, এসো এসো। না মানে, অনেকদিন তোমার সঙ্গে দেখা সাক্ষাৎ হয়নি তো, তাই ভাবলাম একবার দেখা করেই আসি। বাবা, এ পাজিটা আবার বলা নেই কওয়া নেই আমার সঙ্গে দেখা করতে এসেছে। বুঝতে পারছি না তো মতলবটা কি। কি হলো বলো তো মামা? আমাকে দেখে মনে হচ্ছে তুমি যেন ভূত দেখছো। হ্যাঁ, আর না মানে একটু অবাক হলাম কি না তাই। আসলে জঙ্গলে আমার নতুন ডেরায় আজ কয়েকজনকে নেমন্তন্ন করেছি খাবার জন্য, তাই তোমাকেও নিয়ে যেতে এসেছি। এই যে সঙ্গে আখ মানে মিষ্টি 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 নিয়ে তোমাকে নেমন্তন্ন করতে এসেছি। হ্যাঁ, নেমন্তন্ন? যাবো যাবো, নিশ্চয়ই যাবো। কবে ভাগ্নে? কবে আবার? আজই, এক্ষুনি। চলো তাহলে। কিন্তু খাবার যে আমার শেষ হয়নি। থাক না, যেটুকু খেয়েছো থাক, আমার ওখানে গিয়ে পরেরটা খাবে। সেই ভালো সেই ভালো, এইটুকু না হয় কালকেই খাবো। এই না হলে আমার মামা। হ্যাঁ, ওই হে ভাগ্নে, তোমার বাকি নিমন্ত্রিত লোকেরা কোথায়? এই তো এসে পড়বে, শুধু একজনকে আমার ডেকে আনতে হবে। কে সে? তাকে নিয়ে এলেই তুমি চিনতে পারবে। বেশ, অপেক্ষা করা যাক। কিন্তু খাবার কই? সব আসছে মামা, সব আসছে, শুধু অপেক্ষা। বেশিক্ষণ করতে হবে না তো। দেখো ভাগ্নে, তোমার কথায় খাওয়া অর্ধেক ফেলেই রেখে চলে এসেছি। না 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 না, খাবার এক্ষুনি চলে আসবে। আমি শুধু ওই যার কথা বললাম গো তোমাকে, হ্যাঁ, তাকে ডেকে নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, ছুটে যাও আর দৌড়ে নিয়ে এসো। হাড়ের কি চেহারা!
দেখলেই না জিভের জল টস 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 করে ঝরে পড়ে। না, আর সময় নষ্ট করা যাবে না, আর সময় নষ্ট করা যাবে না। কি হলো রে বাবা, ভাগ্নে কাকে আনতে গেল তো গেলই, এদিকে তো কোনো খাবারেরও দেখা নেই। কি করতে চাইছে কে জানে ভাগ্নেটা। উফ, অর্ধেক পেটে খিদে যেন আরো চুঁচো করছে। দারুণ দারুণ, কি খেতে! হ্যাঁ, শুধু আখ খেয়ে খেয়ে না মুখ একেবারে নেড়ে দিয়েছিল। ও, কতদিন পর কচি পাঁঠা খেলাম। স্বাদই অন্যরকম। একটা মামা এতক্ষণে বসে বসে ঘুমিয়ে পড়েছে নিশ্চয়। কেমন মজা এবার দেখো মামা। এটা ভাগ্নেটা মনে হচ্ছে আমাকে ঠকিয়েইছে। কোথায় খাবার আর কোথায় অতিথি, সব গুলগাপ্পা ঝেড়েছে। কি বোকা আমি, কিছুতেই বুঝতে পারলাম না ওই বেটা ভাগ্নের চালাকি। এখানে আমাকে বসিয়ে রেখে আমার খাবারগুলো ঠিক মেরে দিয়েছে। বেটা শিয়াল, সে কিনা আমাকে নেমন্তন্ন খাওয়াবে, যার নিজেরই খাবার ঠিক নেই। ছোট লোক, ইতর ব্যাঙের ছাতা খায়। বজ্জাত শিয়াল। না, গালমন্দ করে তো দেখছি কাজ হবে না, শুধু শুধু নিজের মুখই ব্যথা হচ্ছে। ঠিক আছে, এর ফল বেটাকে ভুগতে হবে। দাঁড়া, কালই মজা দেখাচ্ছি তোকে। এই ভাগ্নে, খাওয়া কেমন হলো? মানে তুমি? আমি আমি খুব ভালো খেলাম বুঝলে। এত ভালো খাবার যে ফটাফট ফটাফট খেয়ে নিলাম। তাই? আরে তোতলাচ্ছ কেন? খাও খাও, নিশ্চিন্তে খাওয়া শেষ করো। আর খাওয়া? মামা এত নরম নরম করে কেন কথা বলছে বুঝতে পারছি না তো। কি হলো? আরে খাও, মুখ যে একেবারে বন্ধ হয়ে গেছে তোমার। কই, কোথায় কোথায়? এই তো খাচ্ছি খাচ্ছি খাচ্ছি। তা বুঝলে ভাগ্নে, তুমি এত খাতির করে নেমন্তন্ন করে ভালো করে পাত পেড়ে খাওয়ালে, তাই ভাবছি মামা হিসেবে তো মানে আমারও কিছু দায়িত্ব আছে, তাই না? বেটা মামা বলে কি? মাথায় মাথায় ঢুকছে না তো কিছু। কি হলো? চিন্তায় পড়ে গেলে মনে হচ্ছে, মানে আমার কথা শুনে। না 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 না, এ তো খুব ভালো কথা, খুব ভালো কথা। তাহলে শোনো ভাগ্নে, কাল এই ডেরাতেই তোমার দুপুরে খাবার নেমন্তন্ন, বুঝলে? হ্যাঁ, আমার নেমন্তন্ন? কি হলো, চমকে গেলে মনে হচ্ছে? না 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 না, এ তো দারুণ খবর, দারুণ খবর। তাহলে কাল চলে এসো আমার এখানে পাত পেড়ে খাবার জন্য। নয় এসে উপায় আছে? আসবো আসবো, নিশ্চয়ই আসবো। এখন তাহলে আসি মামা। এসো, আর কালকের কথাটা কোনো মতেই ভুলে যেও না যেন। না 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 না। আয় না কাল, দেখবি নেমন্তন্ন খাওয়া কাকে বলে। এই তো খাবার সব তৈরি, এখন আমার শুধু ভাগ্নে বাবাজি এসে পড়লেই হয়। কি মামা তো দেখছি সত্যি সত্যি খাবার তৈরি করে বসে আছে। আরে ভাগ্নে, এসো এসো, আরে দাঁড়িয়ে কেন? এসো গো, এসো 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 এসো, তোমার জন্যই তো বসে আছি। কিন্তু এত খাবার মানে আমার জন্যে? বাহ, ব্যবস্থা করতে হবে না? কাল এত ভালো খেলাম তোমার ওখানে। তুমি কিন্তু এবার আমাকে লজ্জা দিচ্ছ মামা। কথা না বাড়িয়ে নাও নাও, শুরু করো শুরু করো। দেখো, বেছে বেছে মোটা মোটা বড় বড় হাড় রেখেছি তোমার জন্য। কিন্তু এত বড় আর মোটা হাড়? বাহ, যতই হোক তুমি আজ আমার অতিথি বলে কথা। কিন্তু এত বড় আর মোটা হাড় চিবোবো কি করে সেটাই তো বুঝতে পারছি না। আমি কিন্তু শুরু করলাম। কি হলো? আহা, আরে মুখে তোলো ভাগ্নে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুলছি তুলছি। কিন্তু আমার এই সরু সরু দাঁতে কি ভাঙতে পারবো এই মোটা মোটা হাড়? এবার ভাগ্নে কিরকম মজা দেখো খেতে।
না একটা মুখে তুলেই দেখি। ওরে বাবা রে, গেলাম রে, দাঁতটাই ভেঙে গেল। কি হলো ভাগ্নে? কিছু না মামা, কিছু না। দারুণ খেতে, দারুণ। দাঁড়াও না, এই তো সবে শুরু হলো। কতগুলো দাঁত পড়ে খেতে গিয়ে দেখবে। দাঁতটা গেল মনে হচ্ছে। মামা তো আচ্ছা জব্দ করলো আমাকে। হ্যাঁ কি গো, থেমে গেলে কেন? ভালো হয়নি খাবারগুলো? দারুণ। আর একটা নি মুখে। গেলাম। আর একটা দাঁত গেল। ওরে বাবা রে। কি হলো ভাগ্নে, দাঁতটা পড়ে গেল নাকি? না মানে মানে আর পারছি না খেতে। সে কি, এই তো খেতে শুরু করলে। আমার পেট ভরে গেছে মামা, আর না। চলি এখন। ও, এখনই চলে যাবে? একটু বিশ্রাম করে গেলে হতো না? না মামা, না, চলি। এসো আবার নেমন্তন্ন খেতে, কেমন? কেমন জব্দ বেটা, নেমন্তন্ন করে আমাকে বোকা বানানো। আমাকে নেমন্তন্ন করে মোটা হাড় দিয়ে দাঁত ফেলে দেওয়া। দাঁড়াও না মামা, তোমায় এবার এমন ওষুধ দেব না সারা জীবন মনে রাখবে। কিন্তু কি করা যায়? জব্দ করব তো বলছি মামাকে, কিন্তু কি করে করব সেটাই তো মাথায় ঢুকছে না। ও কি, চাষিগুলো ওখানে কি করছে? ওদের কথা না শুনলে বোঝা যাবে না। দেখি তো আখের ক্ষেতের ভেতর দিয়ে ঢুকে ওদের কাছে গিয়ে। হ্যাঁ, মোটামুটি তৈরি। হ্যাঁ, এবার আসুক না বেটা শিয়াল। একবার ঢুকলেই বুঝবে যে বাছাধন কোথায় এসে পড়েছে। কিন্তু ও শিয়াল বেটা বড় চালাক, ও সহজে এখানে ঢুকবে বললে তো মনে হয় না। ও তাহলে আমার জন্যই এই ঘর মানে ফাঁদ তৈরি করা হচ্ছে? হ্যাঁ, আহা দেখাই যাক না। কিন্তু ঢুকলে দরজাটা বন্ধ হয়ে যাবে তো। দেখলাম তো করে বেশ কয়েকবার, প্রত্যেকবারই তো হলো। চলো তাহলে, এবার শুধু তককে থাকা কখন শিয়াল বেটা এসে ঘরে ঢোকে। ঢুকবে, তবে আমি না অন্য কেউ, সেটাই এখন দেখা। কি গো ভাগ্নে, কিন্তু আজ তো কোনো নেমন্তন্ন নেই। আজ আমি আর খেতে আসিনি মামা, বরং তোমাকে খাবারের নেমন্তন্ন করতে এসেছি। তোমার নেমন্তন্ন মানে তো না খেয়ে পেটে কিল মেরে থাকা। ছি মামা, ছি। এভাবে বলে আমাকে আর লজ্জা দিও না গো। এবারে নেমন্তন্ন আর যে সে করছে না, স্বয়ং মহারাজ করেছেন। বাবা, একেবারে মহারাজ? গুল মারার জায়গা পাওনি? সত্যি বলছি মামা, আমার সঙ্গে গিয়ে দেখবে চলো। ভাগ্নে বেটা কি মিথ্যে বলবে সেদিনের দাঁত পড়ার পরও? আরে কি ভাবছো মামা? না মানে ভাবছি, এত করে বলছে ভাগ্নে, ঠকাবে বলে তো মনে হয় না। আচ্ছা ঠিক আছে, তুমি আগে গিয়ে দেখো, তারপর পছন্দ না হলে চলে আসবে। এত করে যখন বলছে, ঠিক আছে, চলো। এসে গেছি। মানে কোথায় কি? রাজার বাড়ি নেমন্তন্ন তো, প্রাসাদ কোথায়? আরে আর লোক কোথায়? আরে আছে,
এত তাড়াহুড়ো করলে হয় নাকি? ভাগ্নে, আবার কোনো গন্ডগোল পাকাচ্ছ না তো? কি যে বলো মামা, দেখছো না রাজার বাড়ি থেকে পালকি পাঠিয়েছে আমাদের নিয়ে যাবার জন্য। তো পালকি কোথায়? কি গো মামা, চোখের সামনে অত বড় পালকি দেখতে পাচ্ছ না? ভাগ্নে, হ্যাঁ, এত সহজে আর আমি বোকা হচ্ছি না। পালকির লাঠি কোথায়, বা পালকির বেহারারাই বা কই? আসছে আসছে, সব আসছে। আগে চলো আমরা উঠে বসি। ও বেশ, তবে চল চলো চলো। এ কি গো মামা, দরজা তো বন্ধ হয়ে গেল। ভালোই হয়েছে, রাজার বাড়ি নেমন্তন্ন, আমি একাই খাবো। আরে মামা, আরে দরজা খোলো, দরজা খোলো। আরে পালকি বেহারারা তো চলে এলো। বুঝলি ভাগ্নে, এবারটা আমি একাই ঘুরে আসি, পরের বার তোকে নিয়ে যাবো খন। অগত্যা, এটা কিন্তু মামা তুমি ভালো করলে না। একা একা নেমন্তন্ন খেতে যাচ্ছ রাজার বাড়িতে। কি আর করব বল, তুই আমাকে সেদিন যা নেমন্তন্ন খাওয়ালি, তাই আজ আমি তোকে ছাড়াই খেয়ে আসি। না 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 না, দুঃখ করিস না। ওই যে আসছে চাষিরা, এবার কেটে পড়ি। দরজা বন্ধ, মানে কেউ ধরা পড়েছে। আমি দরজা খুললেই পেটানো শুরু করবি তোরা। আমি তৈরি। হরি, এ তো দেখছি শিয়ালের বদলে বাঘ। আরে এ তো সেই বাঘটাই। পেটা পেটা বেটাকে, বেটাকে মার 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 মার, বেটাকে মার মার। বাবারে, বিটিয়া, উড়ি বাবারে, কি বেটা! কি কেমন খাচ্ছ নেমন্তন্ন? লাঠি বাঁচাও রে, খেয়ে যাও, বাঁচাও। খেয়ে যাও, খেয়ে যাও। ওরে বাবা। আর ভুলেও এই আখ খেতে আসার কথা ভাববে না, বুঝেছ? এবার এবার কোথায় যে থাকি কে জানে। ওহ, জঙ্গলে আমার ডেরাটা ভাগ্নে দেখে ফেলেছি। আবার এই মানুষদের মধ্যে থাকাটা তো আরো ভয়ানক। যা আমার দিল এই ব্যথা কমতে, উফ, বাবা, এই এই ব্যথা কমতেই 1 মাস। এখন যে কি করি, কোথায় থাকবো, কোথায় রাত কাটাবো কে জানে। অবশ্য এক কাজ করলে হয়, জঙ্গলের ধারে, অথচ খুব মানুষজন থাকে না, এরকম একটা জায়গা দেখলে হয় না? হ্যাঁ, তাহলে জঙ্গলে ঝামেলাও থাকবে না, আবার অল্প মানুষ বলে ওরাও আমাকে আর বেশি ঘাঁটাবে না। এরকম জায়গায় দেখতে হবে, কিন্তু পাই যে কোথায়? নে, সন্ধে হয়ে আসছে, তাড়াতাড়ি খেয়ে নিয়ে শুয়ে পড়। দিদা, আজ আমি তাড়াতাড়ি শোবো না। শুবি না তো কি করবি? কি আবার করব? বাইরে চাঁদের আলোয় একটু ঘুরবো, বেড়াবো। তোর কি মাথাটা খারাপ হলো নাকি? কেন মাথা খারাপ হবে কেন? আচ্ছা দিদা, তুমি সন্ধে হলেই আমাকে ঘর থেকে বেরোতে দাও না কেন বলো তো? কথা শোন আমার, রাত বিরেতে বাইরে বেরোলে বিপদ হয়। ধুর, ভাল লাগে না আমার। রোজ সন্ধে হলেই এক কাজ এক কাজ। ধুর ধুর। নে নে, তাড়াতাড়ি খেয়ে নে। বাহ, অনেক খুঁজে পেতে জায়গাটা ভালোই পেয়েছি। চমৎকার জায়গা, জঙ্গলের ঠিক বাইরে, আবার মানুষজনও আছে কাছাকাছি। এখানে আর যাই হোক, আমার ভাগ্নে শিয়াল এসে বিরক্ত তো করছে না। নি, এবার হাত পা ছড়িয়ে একটা জম্পেশ করে ঘুম লাগাই। ওই যে বাবা, ওইটা ওইটা। নে ধর। হ্যাঁ হ্যাঁ, ওই যে ওইটা বড় মতনটা। কোথায়? আরে তোমার মাথার ওপর। নে, হয়েছে, এবার নেমে আসি। না না, আরো কয়েকটা পারো না। ওরে, আমার খেতে যেতে দেরি হয়ে যাচ্ছে বাবা। হোক দেরি, আমাকে আরো অনেকগুলো পেয়ারা পেরে দাও তো। ওহ, এ তো আচ্ছা ঝামেলায় পড়লাম। নে, বল বল বল, আর কোনগুলো?
আরে বাবা ওপাশে অনেকগুলো বড় বড় আছে, সবগুলো পেরে দাও। হ্যাঁ সবগুলো? আহ কি খেতে পেয়ারাগুলো, যেন চিনি আর তেঁতুল কেউ গুলে দিয়েছে এর ভেতরে। আহা, আরে আরে কি একটা লাফালো না পুকুরে, তাই তো আরে আরেকটা, এ বাবা মাছ, কি পেল্লাই সাইজের মাছ আছে পুকুরে। ও বাবা বাবা আমি মাছ ভাজা খাবো, ও বাবা আমি মাছ ভাজা খাবো। হ্যাঁ পেয়ারা ছেড়ে এখন মাছ, তাও আবার ভাজা, কোথায় পাবো? সে আমি জানি না, আমি মাছ ভাজা খাবো। ও এ তো আচ্ছা মুশকিল হলো। আরে কাঁদলে হবে, আমি এখন মাছ ভাজা কোথা থেকে নিয়ে আসবো বল দেখি? ও মা, মা দেখো না বাবা কেমন করছে, আমি বলছি মাছ ভাজা খাবো, মাছ ভাজা দিচ্ছে না। সে তুই যত খুশি কাঁদ, যখন তখন যা তা বায়না করলেই হলো নাকি? হ্যাঁ ও মা দেখো না বাবা কি বকছে। আহ 10টা নয় 5টা নয়, একটাই তো সোনা ছেলে আমার, কত করে বলছে যখন, দাও না বাবু কটা মাছ ধরে পুকুর থেকে, না হয় আমি ভেজে দেবো। ও মাঝে মাঝে মনে হয় না আমি এই ছেলের বায়না আর তার মায়ের আশকারাতে পাগলই হয়ে যাব। না আমি মাছ ভাজা খাবোই খাবো, মাছ ভাজা খাবো। দেখো এখনো দাঁড়িয়ে আছে, কথাটা কানে গেল না? আরে দাও না কটা মাছ ধরে। আর কি, এখন ক্ষেতের কাজ ফেলে রেখে পুকুরে নেমে মাছ ধরি? ওদিকে বাবা, ওদিকে বড় বড় মাছ আছে, এক্ষুনি লাফাচ্ছিল, যাও ওদিকে গিয়ে জাল ফেলো। ওরে বাবা একটু চুপ কর দেখি, তোর মাছ ভাজা খাওয়া নিয়ে কাজ তো, ছোট হোক বা বড় সেসব নিয়ে তোর মাথা ব্যথা কিসের? আরে বাবা মাছ ভাজা খাবো তো ছোট মাছ ভাজা খাবো কেন, ইয়া বড় বড় মাছ ভাজাই খাবো। আচ্ছা দেখি জাল ফেলে কি ওঠে। আমি একটা ঘোড়া কিনবো। হ্যাঁ কি কিনবি? হ্যাঁ বাবা ঘোড়া, ওই দেখো না, এ দেখছি আমার ছেলের মাথাটাই খারাপ। ও বাবা আমি একটা ঘোড়া কিনবো। ও মা বাবাকে বলো না একটা ঘোড়া কিনে দিতে। ও বাবা আহা চুপ কর, ঘোড়া বললেই কি কেনা যায় নাকি? সেসব আমি কিনতে জানি না, আমার একটা ঘোড়া চাই। মা দেখো না বাবা আমাকে ঘোড়া কিনে দিচ্ছে না, আমার এক্ষুনি একটা ঘোড়া চাই। কত করে বলছে ওইটুকুনি ছেলে আমার, দাও না বাবু কিনে দাও না একটা ঘোড়া। তুমিও কি কথা বলছো ভেবে দেখেছো একবার? ঠিকই বলছি, একটা ঘোড়া না হয় কিনে দিলেই বা ছেলেকে, তাতে কি আর এমন মহাভারত অশুদ্ধ হয়ে যাবে শুনি? আমার ঘোড়া চাই। ওহ এ তো সত্যি আমাকে পাগল করে দেবে। দূর আজ আর খেতে যাওয়াই হবে না আমার। মা দেখো বাবা ঘরের দিকে চলে যাচ্ছে, ঘোড়া তো কিনে দিল না। মা আমার কিন্তু এক্ষুনি ঘোড়া চাই। তাই তো এত করে বললাম, তাতেও কথাটা কানে তোলো না। ওগো শুনছো? আরে ও আমার ছেলের বাবা, এত তাড়াতাড়ি হাঁটছো কেন গো? আরে দাঁড়াও না দাঁড়াও। মা পাগল, ছেলে পাগল, গোষ্ঠী শুদ্ধ সব পাগল, বলে কিনা ঘোড়া কিনে দিতে হবে। কি তুমি আমার গুষ্টি তুলে কথা বললে? আহা আমি আবার কি বললাম? আমার একটা ঘোড়া কিনে দাও না, একটা মাত্র তো ঘোড়া। আজ তোমার একদিন কি আমার একদিন, তোমার যত বড় মুখ নয় তত বড় কথা। দেখো কাণ্ড, কি থেকে কি কথা এনে ফেললো রে বাবা, ওরে বাপ রে বাপ। বাবা দাও না একটা ঘোড়া। নিয়ে নিয়েছি, বাবার হাত থেকে তামাকটা নিয়ে নিয়েছি। ঠিক করেছিস, একদম দিবি না, বলি কিনা আমার গুষ্টি পাগল। তুই পাগল? আমার ঘোড়া ভাঙ ভেঙে ফেল তামাকটা। আচ্ছা গেল তো ভেঙে। না আমাকে আর এরা থাকতেই দেবে না ঘরে। দেব না তো, তুমি ঘোড়া এনে দেবে কিনা বলো, নইলে কিন্তু আমি আজ লঙ্কা কাণ্ড বাঁধাবো। আচ্ছা যাচ্ছি। আমার ঘোড়া। কাঁদিস না বাবা, ওই তো বাবা যাচ্ছে কিনে আনতে তোর জন্য একটা ফটফটে চটপটে ঘোড়া। বেরোলাম আমি। বেরিয়ে তো পড়লাম, কিন্তু 5 টাকা দিয়ে ঘোড়া কিনবো কি করে? আমার হয়েছে আচ্ছা জ্বালা, ঘরে পাগল বউ আর মাথা খারাপ করা ছেলে, আবার বাইরে এই মাত্র 5 টাকা দিয়ে ঘোড়া কিনে নিয়ে যাবার চিন্তা। কি যে করি আমি এখন? যাই পাশের গ্রামের হাটে গিয়ে দেখি।
না মানে বলছিলাম যে আমি একটা ঘোড়া কিনবো। তা কেনো না, বারণ কে করছে? কিন্তু দাম না জানলে মানে সব থেকে কত কম দাম হবে একটা ঘোড়ার? কম করে 500টি টাকা লাগবে একটা বাচ্চা ঘোড়ার জন্য। কত বললে? কানে কি খোল জমেছে নাকি? ভালো করে শোনো, 500 টাকায় একটা বাচ্চা ঘোড়া। ও হরি, এই যে বলে 500 আর আমার কাছে আছে 5, কি করে বলি? কি হলো, কথা যে বন্ধ হয়ে গেল? হে, ঘোড়া কিনবে না? না মানে ওই কিনবো, কিন্তু বলছি যে ওই আমার কাছে আছে ওই 5 টাকা। কি 5 টাকা? ইয়ার কি হচ্ছে? না না, ইয়ার কি কেন করব? বলছিলাম যে ওই 5 টাকায় কিছু করে কোনো একটা ছোট ঘোড়া হবে না? হবে না? আলবাত হবে, তবে ঘোড়া হবে না, ঘোড়ার ডিম হবে। ও বাবা, ঘোড়া হবে না তাহলে? কিন্তু বললো যে ঘোড়ার ডিম হবে। এসব ঘোড়ার ব্যাপার কি আমার মতো মুখ্য সূক্ষ্ম লোক বুঝতে পারে? ঘোড়ারা নিশ্চয়ই মুরগির মতো ডিম পারে, কিন্তু সেই ডিমটা পাবো কোথায়? কাকে সেটা জিজ্ঞেস করি? কি হে, ঘোড়া তো হলো না। হ্যাঁ, এবার এবার কি করবে? না ওই ও তো বললো যে 5 টাকায় ঘোড়ার ডিম হবে। সেরকম হলে না হয় ওই ডিমই কিনে নিয়ে যাব, আর সেটাকে তা দিয়ে ফুটিয়ে তারপর বাচ্চা বেরোলে সেটাকেই বড় করব। আচ্ছা তো, হ্যাঁ, এটাকেই তাহলে বধ করে 5 টাকাটা হাতানো যাক। কি ভাইয়া, কি গুজগুজ করছে বলো দেখি? বলছি যে ঘোড়ার ডিম তো ও বিক্রি করে না, করি আমি। বাহ, ভালোই হলো। তাহলে চলো, আমাকে একটা ওই ঘোড়ার ডিমই দাও। খুব সাবধানে রাখতে হবে কিন্তু, ওটা কিন্তু চারটার ডিম নয়, ঘোড়ার ডিম। এই নাও তোমার ওই ঘোড়ার ডিম। বাবা, কি পেল্লাই চেহারা গো ডিমের! তা হবে না, হ্যাঁ, ঘোড়ার ডিম বলে কথা। দাও দাও তো, দাও, টাকাটা দাও। এই না। কিন্তু সাবধান ভাইয়া, একেবারে টইটুম্বুর হয়ে আছে, যখন তখন ফেটে বাচ্চা বেরোতে পারে। না, কোনো চিন্তা করো না। হ্যাঁ, এটাকে আমি খুব যত্নে রাখবো। কি ঠকান ঠকিয়েছি বেটাকে, বুদ্ধু একটা। ঘোড়ার ডিম বলে একটা ফুটি চালিয়ে দিয়েছি, কিছু বুঝতেই পারেনি। ভালোই হয়েছে ঘোড়ার ডিমটা কিনে, একটা বাচ্চা ঘোড়া হবে, সেটাকে বড় করব, তারপর কত কাজ করে দেবে আমার ঘোড়াটা। আর ছেলেটা আমার বায়না করেছে বটে, কিন্তু এখন দেখছি ভালোই করেছে কাজটা। সন্ধে প্রায় হয়ে এলো, অনেকটা যেতে হবে, একটু জল খেয়ে নিলে মন্দ হয় না। কিন্তু এই ডিমটা রেখে নামবো জলে? অবশ্য কেউ নেই চারপাশে যে চুরি করে নিয়ে পালাবে। আরে সেই চাষিটা না, একটা হাতের জিনিসটা রেখে নদীতে নামছে। খাবার জিনিস মনে হচ্ছে, এগিয়ে দেখি। হ্যাঁ, আরে কিন্তু একটা পেল্লায় ফল, এই মৌকা খেয়ে নি।
এই দেখো, এই ডিমটা ফেটে গেল নাকি? হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। কি যেন পালালো ওদিকে। যা, বাচ্চাটা ফুটে বেরিয়ে গেল। আহাহাহা, লোকটা বারবার করে বলেছিল বটে, ডিমটা যখন তখন ফেটে বাচ্চা বেরিয়ে যেতে পারে। ওহ, এই কুক্ষণে যে জল খেতে নামলাম। কিন্তু কিন্তু এখন আমি কি করি? এই থামো থামো থামো, বাচ্চা ঘোড়া, থামো থামো না। বাবা, কি দৌড়চ্ছ রে বাবা? বাচ্চা ঘোড়া তো, তাই মনে হচ্ছে তেজ খুব বেশি, কিন্তু ছাড়লে চলবে না, ওটাকে ধরতেই হবে। থাম 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 বাবা, থাম। আরে তোকে নিয়ে যাবো বাড়িতে, থাম থাম। যা, ধরতেই পারলাম না। বাপরে বাপ, খুব দৌড় দিয়েছে। কিন্তু এখন কি নিয়ে বাড়ি যাবো? না, যে করেই হোক ওই বেটা বাচ্চা ঘোড়াটাকে ধরে নিয়েই বাড়ি ফিরবো। বাবা, দেখছি সন্ধে হয়ে গেছে, পাশেই জঙ্গল। কি করি তাহলে এখন? ওই তো একটা ঘর দেখা যাচ্ছে, আজ রাতটা তাহলে ওখানেই বলে কয়ে কাটি। তারপর কাল সকালে জঙ্গলে ঢুকে ওই ঘোড়ার বাচ্চাটাকে ধরে নিয়ে তবে বাড়ি ফিরব। এলো, আরে আসছে আসছে আসছে। কে তুমি? না মানে ওই একটা ঘোড়ার বাচ্চাকে তাড়া করতে করতে এখানে এসে পড়েছি। সন্ধেও নেমে গেছে, আবার পাশে জঙ্গল। তাই বলছিলাম যদি ওই রাতটা এখানে কাটিয়ে যেতে পারতাম, মানে ওই। বুঝেছি বুঝেছি, এসো এসো, ও পাশের ঘরে শুয়ে পড়ো বাছা, খাবার হলে ডেকে দেব। ঠিক আছে ঠিক আছে। কোথায় যে গেল ঘোড়ার বাচ্চাটা কে জানে? কি রে, উসকুস করছিস কেন রে? দিদা, আমি এই কাকুটার কাছে যাব। এ আবার কি কথা? বলেছি না, সন্ধ্যের পর ঘর থেকে বেরোনো যাবে না। কেন কেন? প্রত্যেকবার সন্ধ্যেবেলা যখনই আমি ঘরের বাইরে যেতে চাই, তখনই তুমি আমাকে যেতে দাও না কেন? কেন যেতে দাও না? জায়গাটা এমনিতে ভালোই, কিন্তু খাবার দাবার যেখানে বেশি নেই। আজ একটা মানুষ খেতে পারলে হতো। দেখি ওই ঘরটার কাছে কি কাল সকালে খুঁজে পাবো তো বাচ্চাটাকে। না, আজ রাতে মনে হচ্ছে ঘুমিয়ে আসবে না। কিন্তু আজ আমি যাবই, কাকুটার কাছে ঘোড়ার বাচ্চার গল্প শুনবো। কথা শুনছ না কেন? বললাম যে ঘরের বাইরে বেরোনো যাবে না। হ্যাঁ, আমারও প্রশ্ন, কেন বেরোনো যাবে না? এতদিন হয়ে গেল এখানে আছি, কিন্তু সন্ধ্যের পর ওরা বাইরে বেরোয় না কেন, সেটা এখন জানতে পারবো। তাহলে শোনো, আমাদের এই ঘরটা তো জঙ্গলের লাগোয়া, তাই বলা যায় না বাইরে বাঘ টাঘ এসে বসে থাকতে পারে। হ্যাঁ, টাক? সে আবার কি? আমার থেকেও বড় কোনো জন্তু টন্তু হবে নাকি? কে জানে, টাক আবার রাক্ষস টাক্ষস কিনা। এ তো আচ্ছা গেরো হলো, ভালো একটা জায়গা পেয়েছিলাম, এবার দেখছি এখানেও বিপদ এসে হাজির হলো। এই জন্যই ওরা বেরোয় না সন্ধ্যের পর। আচ্ছা, কিন্তু কিন্তু টাক এসে পড়লে আমার কি হবে? বাবা, আজকে আমার ঘুমটা গেল। বাবা, ঘোড়ার বাচ্চাটার চিন্তায় সারা রাত ঘুমোতেই পারলুম না। না, এবার একটু আলো ফুটলেই ঢুকে পড়বো জঙ্গলের মধ্যে। ও কি, ঘরের পিছন দিকে
গুটি সুটি মেরে কি বসে আছে? আরে আরে, ওটাই তো মনে হচ্ছে ঘোড়ার বাচ্চাটা। পেয়েছি! এবার এক লাফ দিয়ে ওটার পিঠে বসে গামছা দিয়ে মাথাটা বেঁধে ফেলতে হবে। কখন যে সকাল হবে আর পালাবো এই তল্লাট ছেড়ে কে জানে। তা কখন যে এসে পড়ে, ঠিক আছে? ওরে বাবারে, আগে ধরলো আমায়। বাঁচাও, কে আছো? আর ছাড়ি তোকে, অনেক কষ্টে পেয়েছি। ওরে দিদা, বাঁচাও, বাঁচাও আমাকে। ওরে বাবা, এই যে ঘোড়ার বাচ্চা নয়, এই যে দেখি বাঘ। টাগের হাত থেকে বাঁচাও, কে আছো? বাঁচাও আমাকে। ওই একটা ডাল আসছে, ওটা ধরেই ঝুলে পড়ি বাঁচতে হলে। জয় শ্রীরাম! ওরে বাবা, আর আর থাকি এখানে? অনেক কষ্টের টাক বাবাজি পিঠ থেকে নেমেছে। এখন আরো জোরে দৌড়ই। দৌড়ে কিছু হবে? টাক একবার যখন ঘাড়ে বসেছিল, ও তাহলে তো সহজে আর আমাকে ছাড়বে বলে তো মনে হচ্ছে না। এক কাজ করি, আরো কয়েকজনকে জোগাড় করে কিছু পুজো আচ্ছা করি টাককে, তবে যদি আমাদের ছাড় দেয়। বাবারে, কি কুক্ষণে যে ঘোড়া কিনতে বেরিয়েছিলাম, আর একটু হলে প্রাণটাই যাচ্ছিল। কিন্তু তাড়াতাড়ি নেমে এখান থেকে পালাই এখন। ওকে, ওরা কারা? কি দেখছি বাঘের পুরো দঙ্গল। ওরে বাবা, ওই ল্যাচ কাটা বাঘটাও আছে। হে ভগবান, আজ আর আমার নিস্তার নেই। কি করি এখন? ওই ছেলেটার জন্যই আমার আজ এই দুর্গতি। ওরে বাবা, ওরা যে চলে এলো। ওহো, ধুতিটাই যে খুলে গেল কাপুনির চোটে। কি করি এখন? চুপচাপ পাতার আড়ালে থাকি, তারপর যা থাকে কপালে। আমরা এসে গেছি। ওই যে গাছের উপর আছেন আমাদের ডাক দেবতা, ওকেই আমাদের পুজো করতে হবে। আর তাহলেই যদি উনি আমাদের ছাড় দেন। সেই তো, হে ডাক দেবতা, আমাদের ওপর রাগ করবেন না। হ্যাঁ, আপনার জন্য অনেক ভেট নিয়ে এসেছি দেবতা, আপনি আমাদের কৃপা করুন। আরে আরে, ওই দেখো টাক দেবতার লেজ। তাই তো, এত লম্বা। আর লেজই এত বড়, সে তাহলে কত বড় হবে? লেজ কাটা বাঘ আগের বারেও আমাদের মারার বুদ্ধি করেছিল, আর এবার নিশ্চয়ই টাককে দিয়ে মারার মতলব করছে। আমি বাবা পালাই, আর এখানে নেই। আমি পালাই। পালাও, টাগের হাত থেকে বাঁচতে পালাও। যেও না, আমাকে ফেলে যেও না। দাঁড়াও। সবাই পালালো কেন? থাক বাবা, পালিয়েছে যখন বেশ করেছে। এখন বাড়ি গিয়ে আগে ছেলেটার ব্যবস্থা করি, তারপর বাকি সব। ঘোড়া কিনবি? ঘোড়া কিনাচ্ছি, দেখ কেমন লাগে। দেখ